স্যার এটা আবার বলেন তো। আউটগোয়িং কলের জন্য টিএক্স সিগন্যাল অ্যাক্টিভ হয়। এরপর হচ্ছে ইনকামিং কলের জন্য 6 নাম্বার আরএস সিগন্যাল অ্যাক্টিভ হয়। ইনকামিং কলের জন্য আরএক্স সিগন্যাল অ্যাক্টিভ হয়। আরএক্স আউটগোয়িং এর জন্য টিএক্স আর ইনকামিং এর জন্য আরএক্স। লিখছেন? আর ব্রাউজ করতে বুঝতে স্যার সবার? জি স্যার। এরপর 7 নাম্বার কল অ্যাক্টিভ থাকার জন্য। একটা হচ্ছে কি একজনে কল দিচ্ছে আর একটা হচ্ছে কি আপনি কল দিচ্ছেন, এরপরে কি কথা বলতে হবে না? ওইটা অ্যাক্টিভ থাকার জন্য কল অ্যাক্টিভ থাকা অবস্থায় TRX সিগন্যাল অ্যাক্টিভ হয়। TRX হ্যাঁ অ্যাক্টিভ হয়। স্যার TRX না DSRX? TRX এটা আবার আলাদা আরেকটা হবে। TRX এর সাথে গাড়ির মধ্যে শুনছি। হ্যাঁ TRX গাড়ির মডেলের মধ্যে শুনছি না, মোবাইলের মধ্যে। TRX সিগন্যাল চালু হয়, অ্যাক্টিভ হয় বা চালু হয় জ্বালাই। এটা কি 6 নাম্বার? 7 বেটা হায় হায় রে। নেটওয়ার্কের দিকে গেছে। বাংলাদেশে ফাটি চলে আসছে সারে অন্য আপনি দেখে বলুন। চায়না করে কত লোক 3 দিন লাভ নাই বাংলাদেশে। আচ্ছা এরপর 8 নাম্বার লেখেন। জি স্যার 8 নাম্বার। সাথে যে সবার জি স্যার। অল অ্যাক্টিভ থাকা অবস্থায় TRX হ্যাঁ জি স্যার আছে। 2G এবং 4G সুইচের জন্য সুইচিং এর জন্য বা সুইচের জন্য যা লাগে সুইচিং এর জন্য ডুপ্লেক্সার ডুপ্লেক্সার ডুপ্লেক্স DUPLEXER স্যার অবলিক দেন অথবা তোমরা কি নাম DPX সিগন্যাল অ্যাক্টিভ হয়। DPX এর কোনো আপনার বর্ণীয় তো লেখা থাকবে DPX 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 না DPX? DPX DPX দেখছেন জি স্যার অ্যাক্টিভ হয়। অ্যাক্টিভ হয়। এরপর এটা 9 নাম্বার এটাই তো 9 নাম্বার স্যার। এবার এটা আপনি ফিক্স দিতে পারেন। প্রোটোকল লাইন কয়টা? 10টা নেটওয়ার্কের প্রোটোকল দুইটা স্যার নেটওয়ার্কের কয়টা? দুইটা স্যার আর নেটওয়ার্কের দুইটা ভালো কথা কয় কি কি? I2C NIPI নেটওয়ার্কের আগে কিছু বলছে সারা কইছে যা পারবি বাবা ও খাবার ভালো করে দেয় কি করে থাকে না করে থাকে দেখে বের বলতে এটাই বলে ও হ্যাঁ স্যার ঠিক। আর স্যার নেটওয়ার্কের জন্য আর এফএফই ডাটা আর ডাবল এফ ই ডাটা আর ডাবল এফ ই ক্লক I2C স্যার এটা এটা প্রোটোকল নতুন পড়ে হয়েছে। এটা হচ্ছে আপনার নেটওয়ার্ক প্রোটোকল দুইটা নাম্বার হ্যাঁ নেটওয়ার্কের প্রোটোকল দুইটি থাকে, একটি হচ্ছে আরএফএফই ক্লক আর এফএফই ডাটা। আর যদি কোনো সময় আর ডাবল এফ ই পি না আর ডাবল এফ প্রোটোকল খালি এফএফ চেঞ্জ করা RFFE প্রোটোকলের লাইন দুইটি থাকে RFFE ই আরেকটা ক্লক RFFE ক্লক আর একটা ডাটা ডাটা এগুলো কি হবে আমরা এগুলো দেখবো প্রোটোকলগুলো দেখতে হবে না যদি এই লাইনের ভিতরে ধরেন আমরা কি বর্তমানে এমন ভুল করি যে টিওএসে যায় কম্পোনেন্ট কাজ করা হয় তো সেই ক্ষেত্রে হয় কি যদি একটা রেজিস্টার বা কোন একটা কম্পোনেন্ট ছোট কম্পোনেন্ট মিসিং হয়ে যায় ওটা অনেক সময় কি আপনার ওই ক্লকের লাইনে বা হচ্ছে কি প্রোটোকলের লাইনে থাকে
যার কারণে কি একটা ক্যাপাসিটর ভেঙে গেছে আপনি চোখেও পড়েন না, বাট ওইটার জন্য কি আপনার এমন একটা অনেক বড় প্রবলেম দাঁড়া গেছে, হতে পারে ফোন ডেড হয়ে গেছে, হতে পারে নেটওয়ার্ক কাজ করে না, হতে পারে গ্রাফিক্স আসে না, এই জন্য আপনার এই লাইনটা চেক করতে হবে যে আমার কি প্রোটোকল লাইনটা ঠিক আছে কিনা। এই জন্য সর্বশেষে কি দিছে আমাদের প্রোটোকলের লাইন দিছে, তোমার সব ঠিক আছে তাহলে প্রোটোকল চেক করো, প্রোটোকল কাজ করে কি। মানে এই দুইটা লাইন চেক করতে হবে। হ্যাঁ এই হচ্ছে আরেকটা ক্লক আরেকটা ডাটা। তাহলে লিখতে সবাই।